আমরা ত্রিকোণমিতি 9.1-এর যে সূত্রের ক্লাসগুলো করতেছি সেই সূত্রে আজকে আমরা ধারাবাহিকভাবে তৃতীয় নম্বর ক্লাস করব। তৃতীয় নম্বর ক্লাসে আমরা সূত্রের প্রতিপাদনগুলো দিই, সূত্রের প্রতিপাদন মানে সূত্রগুলো কিভাবে আসছে সেই জিনিসটা আমরা একটু ফিল করার চেষ্টা করব। এতদিন তো মানে এর আগের ক্লাসগুলোতে আমরা চোরামি বুদ্ধির মাধ্যমে শিখছি, এখন ওই সূত্রগুলো কিভাবে আসছে সেটা আমরা একটু ফিল করার চেষ্টা করি। তো ওই সূত্রগুলো পড়ানোর আগে আমরা একটা জিনিস মনে রাখবো, ডিজে পিথাগোরাস। আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত, এনার নামের সামনে আমি ডিজে লাগিয়ে দিছি। ডিজে পিথাগোরাসের উপপাদ্যটা আমাদের মনে রাখা লাগবে। ডিজে পিথাগোরাসের উপপাদ্য হচ্ছে কি, লম্ব স্কয়ার ভূমি স্কয়ার ইকুয়াল হচ্ছে কি অতিভুজ স্কয়ার। এটা তো আমরা সবাই জানি, জাস্ট তোমরা হয়তো এটা নতুন শুনছো, আমি আন্তরিকভাবে দুঃখিত। যদি পরীক্ষার খাতায় লিখবা না, একটু মজা করলাম আর কি। যদিও পিথাগোরাস বেঁচে থাকলে হয়তো আমাকে ঠাস করে মারিয়ে দিয়ে দিত। যাই হোক, তো প্রথমে আমরা এখানে, তোমরা অনেকে হয়তো বায়োলজি নিয়ে অনেক একটু ভালো মানে বায়োলজি সাবজেক্টটাকে তোমরা অনেকে প্রিয় ভাবতে পারো। তো এই আঙ্গিকেই আমি বলি আর কি, যে এখানে ফিজিওথেরাপি থেরাপি এই শব্দটা কিন্তু রিলেটেড। তা আমরা ওই জিনিসটা জানার চেষ্টা করব। তো আমরা প্রথমে দিব লম্ব থেরাপি। প্রথমে আমরা কি দিব? লম্ব থেরাপি। লম্ব থেরাপি দেওয়া মানে হচ্ছে লম্ব দিয়ে সবাইকে কি করা? ভাগ করে দেওয়া। তাহলে আমরা এখানে অ্যাপ্লাই করি, তো লম্ব বাই লম্ব মানে আমি ডিরেক্ট এই সূত্রটাতে অ্যাপ্লাই করে দিলাম। তার উপরে স্কয়ার ভূমি বাই লম্ব, তার উপরে স্কয়ার অতি বাই লম্ব, তার উপরে কি স্কয়ার। এই জন্য এটাকে কি বলতেছি? লম্ব থেরাপি, মানে লম্ব দিয়ে সবাইকে ভাগ। এখন দেখো তো, লম্ব লম্ব কাটা যায় না, থাকে 1 তার উপরে স্কয়ার প্লাস ভূমি বাই লম্ব। এখন আমরা ওই যে সাগরের লবনতি কবরে ভূততি এই থিওরিটা অ্যাপ্লাই করব। তাহলে সাগরের লবনতি, তাহলে এখন সাগরের লবনতি না লম্ব বাই ভূমি থাকলে হয়তো টেন থিটা, কিন্তু এখানে উল্টাটা আছে, মানে ভূমি বাই লম্ব আছে, তার মানে এটা হয়ে যাবে কি কট থিটা, তার উপরে স্কয়ার তারপর অতি বাই লম্ব। আমরা সবাই জানি সাগরে লবণতি, তার মানে সাইন থিটা, কিন্তু এখানে তো উল্টা আছে, অতি বাই লম্ব আছে, তাহলে সাইনের বিপরীত কি? কসেক, কসেক স্কয়ার থিটা। এই যে দেখো সূত্রগুলো আসতেছে না, তারপর ওয়ানের উপর স্কয়ার দাও মানে ওয়ানে। তারপর তোমরা চাইলে এখন এই প্লাসটাকে ওই পাশে নিয়ে যাইতে পারো, কসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা। এখান থেকে আরো কট স্কয়ার সূত্র আসবে, তোমরা এটা নিজে করে এর আগে ক্লাসগুলোতে আমরা। আচ্ছা, এখন আমরা করব, আচ্ছা এটা হচ্ছে 1 নম্বর থেরাপি দিলাম। 2 নম্বর থেরাপি হচ্ছে ভূমি থেরাপি। ভূমি থেরাপি দিই এখন। তো ভূমি থেরাপি মানে ভূমি দিয়ে ভাগ দিয়ে দাও সবাইকে। তাহলে লম্ব বাই ভূমি তার উপরে স্কয়ার প্লাস ভূমি বাই ভূমি তার উপরে স্কয়ার অতি বাই ভূমি তার উপর কি স্কয়ার। তাহলে লম্ব বাই ভূমি, এই যে টেরা লম্বাভূত তার মানে 10 তার উপরে স্কয়ার প্লাস ভূমি ভূমি কাটা যায়, থাকে 1, 1 এর উপর স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা, অতি বাই ভূমি কবরে ভূত অতি। এখন এখানে তো ভূত ভূমি বাই অতি থাকলে কজ হইতো, কিন্তু এখন কজের বিপরীত, কজের বিপরীত কি সেক, সেক স্কয়ার থিটা। সূত্র চলে আসে না? এখন চাইলে 1 ইকুয়াল কি লেখা যায়? সেক স্কয়ার থিটা মাইনাস টেন স্কয়ার থিটা। এখন চাইলে তুমি এখানে টেন স্কয়ার থিটাটাকে এই পাশে রাখতে পারো, সেক স্কয়ার থিটা মাইনাস 1। আশা করি এই জিনিসটা বুঝতে পারছো। এখন আমরা দিব অতিভুজ থেরাপি। এখন দেখো তো, ডিজি পিথাগোরাসের উপপাদ্যটাকে যদি আমরা অতিভুজ থেরাপি দেই তাহলে কি দাঁড়ায়? আমরা কিন্তু দুইটা সূত্র অলরেডি বের করছি থেরাপি। তাহলে অতিভুজ দিয়ে সবাইকে ভাগ দিয়ে দাও, লম্ব বাই অতি স্কয়ার প্লাস ভূমি বাই অতি স্কয়ার অতি বাই অতি তার উপর কি স্কয়ার। তাহলে সাগরে লবণতি মানে কি সাইন থিটা স্কয়ার প্লাস কবরে ভূততি মানে কস স্কয়ার থিটা। অতি অতি কাটা যায়, 1 থেকে 1 এর উপর স্কয়ার দেওয়া না দেওয়া একই কথা। এখন সূত্র চলে আসে, আর এখান থেকে কি তুমি আরো দুইটা সূত্র বের করতে পারবা, 1 মাইনাস কস স্কয়ার থিটা বা কস স্কয়ার থিটা ইকুয়াল কি লিখবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।